What's up guys, back to the new video. গতকালকে মাদ্রিদের স্প্যানিওলের বিপক্ষে ম্যাচটা আপনারা দেখেছেন। অসাধারণ ম্যাচ ছিল একটা, যেখানে মাদ্রিদ স্প্যানিওলকে 4-1 গোলে হারায়। আমরা এই মাদ্রিদকে নিয়ে ট্রোল করতেছিলাম ভাই। মাদ্রিদ হ্যাভ ক্লিকড ভেরি ওয়েল। People were talking about Madrid at the starting of the season যে তাদের আপনার ইগোইস্টিক প্রবলেম প্লেয়ারদের মধ্যে ভিনিসিয়াস, রদ্রিগো আর এমবাপ্পের মধ্যে সমস্যা চলতেছে, জুড বেলিংহামের মধ্যে সমস্যা চলতেছে। বাট if you watch yesterday's game of Madrid very closely, then you'd understand what I'm talking about. Madrid is totally clicked. They have clicked very well. অসাধারণ পারফরমেন্স ছিল গতকাল। প্রথম হাফে স্প্যানিওলের বিপক্ষে মাদ্রিদ একটা গোল কনসিড করে, যেটা কোর্তোয়ার মিস্টেক বলেন, একটা ওন গোল কনসিড করে। when Arda Güler substituted and Vinicius came into the pitch, এটার পর থেকে গেমটা টোটালি চেঞ্জ হয়ে যায় এবং গেমটা একটা অন্য লেভেলের মোড নেয়। আমি জানি না মাদ্রিদ কিভাবে এত ভালো ভালো কামব্যাক গুলো দিতে পারে, বাট কামব্যাকের থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাদ্রিদের যে 3 আফ্রান প্লেয়ার গুলো রয়েছে, আপনি দেখেন ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে, তারা ভালোভাবে ক্লিক করেছে। আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন, ইভেন কি কারবাহাল এত ভালো ফুটবল খেলে গতকাল, প্রথম ওপেনিং গোলটা ও করে, এবং সেকেন্ড গোলটা আপনি যদি লক্ষ্য করেন যেখানে রদ্রিগো এত ভালো একটা ইনভিয়েন্ট রান দেয়। আমি ওই গোলটা দেখার পরে টোটালি কনভিন্সড হয়ে গেছি যে দিস মাদ্রিদ ইজ টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড এন্ড তারা এই সিজন অনেক ভালো ফুটবল খেলবে, দ্যাটস ফর শিওর। ভিনিসিয়াস এত দারুণ একটা ক্রসিং পাস দেয়, আমি ওখানে আসলে কোনো পাসই দেখতেছিলাম না, বাট কোনখান থেকে আপনার পিছন থেকে এসে রদ্রিগো এত ভালো একটা ইনভিয়েন্ট রান দেয়, জাস্ট পাটা লাগিয়ে দেয় এবং জাস্ট গোল, অসাধারণ গোল। মানে আমি ওই গোলটা কল্পনা করতে পারতেছিলাম না, কারণ ওদের ডিফেন্ডার গুলো ফুল মার্ক করে রাখছিল সব প্লেয়ার গুলাকে ওদের ডি বক্সে, বাট হোয়াট এ গোল রদ্রিগো স্কোরড। সো ওভারঅলি অনেক ভালো ফুটবল খেলছে মাদ্রিদ। তাদের মধ্যে এখন ইগো প্রবলেমটা নাই ধরতে পারেন। আপনারা যখন ফার্স্টে আপনি স্টার্টিং অফ দ্য সিজন অনেকে বলতেছিল যে মাদ্রিদের ইগো প্রবলেম চলতেছে, অনেক বড় বড় প্লেয়ার গুলো সাইন করতেছে, ওটা অনেক সমস্যা করবে। না ভাই, আই এম দ্য ওয়ান হু বিলিভড ইন দেম। আমি মনে করছিলাম যে তারা যখনই ক্লিকড হবে, জাস্ট ক্লিকডের দেরি, যারা যখনই ক্লিকড হবে তারা ফুল ইউরোপকে আপনার ওদের হাতের মুঠে নিয়ে আসবে। জাস্ট ওয়াচ ইট মাদ্রিদ হোয়াট দে গোনা ডু in this whole আমি কি বলবো in this whole season they are playing very good game and তারা ভালোভাবে ক্লিক করে। আপনি যদি থার্ড গোলটাও যদি দেখেন মাদ্রিদের, যেখানে এমবাপ্পে ভিনিসিয়াসকে একটা থ্রো ইন বল দেয়, সেখানে আমি কোনো ইগো প্রবলেম দেখতেছিলাম না, বাট দে হ্যাভ প্লেড এ ভেরি ডিসেন্ট গেম। কোনো ইগো প্রবলেম ছিল না। এমবাপ্পে ভালো একটা থ্রো ইন বল দেয়, যেখানে ভিনিসিয়াস অসাধারণ ফিনিশ করে। বা ফিনিশের কথা কি বলবো, আমি লেভানডস্কি আমাদের প্লেয়ার, বার্সেলোনার প্লেয়ার, এইটা নিয়ে একটা কথা বলতে চাই। লেভানডস্কির ফিনিশ গুলো একেবারে বাজে হচ্ছে। আমি ভাই ভিনিসিয়াসের কাছ থেকে দেখেন ফিনিশিং, বা মাদ্রিদের এমবাপ্পের কাছ থেকে দেখেন ফিনিশিং গুলা, ইভেন কি এন্ড্রিকের ফিনিশিং দেখেন ভাই, দে আর জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। তারা এত ভালো ফিনিশ করতেছে, হাফ চান্স গুলোকে ওরা গোলে কনভার্ট করতেছে। উই ওয়ার ডুইং, আমরা চাইলে এই সিজনের স্টার্টটা অনেক ভালো করছি, ঠিক আছে, বাট আমরা আমাদের ডি বক্সের ভিতর যে ফিনিশিং গুলো আছে, ওই ফিনিশিং গুলো রবার্ট লেভানডস্কি স্পেসিফিক্যালি ভালো ফিনিশিং দিতে পারতেছে না। লেওয়াকে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে, দ্যাট ইজ ট্রু, বিকজ আমরা এই সিজন অনেক পেইনের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ আমাদের প্রতিটা প্লেয়ার ইনজুর্ড। আপনি দেখেন আমরা এই সিজনে এত ভালো ফুটবল খেলে আসার পরেও আমরা এত কম প্লেয়ারকে নিয়ে, রিজার্ভ প্লেয়ারদেরকে নিয়ে এত ভালো ফুটবল খেলে আসতেছি, বাট আনফরচুনেটলি আমাদের প্লেয়ার সবগুলো ইনজুর্ড। যে আসে ভালো খেলে আবার ইনজুর্ড হয়ে যায়। আমরা এই সিজন ধরেন এই 1 মাস ধরেন অ্যাটলিস্ট ড্যানি ওলমো, ফ্র্যাঙ্কি, গাবি ওদেরকে পাচ্ছি না। নেক্সট হয়তো অক্টোবর মাস থেকে ফ্র্যাঙ্কি, গাবি এবং ড্যানি ওলমো হয়তো ব্যাক করতে পারে আমাদের টিমে, আরাহো ইনক্লুডিং হয়তো ব্যাক করতে পারে। লেটস সি হোয়াট দে উড ডু উইদিন দিস বার্সেলোনা নিউ স্টাইল অফ ফুটবল আপনার হ্যান্সি ফ্লিকের আন্ডারে। সো ইয়েস, লামাসি এর কথা বলতে হয়। লামাসি আমাদেরকে সেভ করে আসতেছে অনেক বছর ধরে। সো ইয়েস, থ্যাংক টু লামাসি অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য মাদ্রিদ দ্যাট উই নিড টু লুক আপ টু। এবং কোর্তোয়ার কথা যদি বলি, ভাই কোর্তোয়া হোয়াট এ গোলকিপার। ভাই কোর্তোয়াকে দেখলে আমার আসলে টার স্টেগেনের প্রতি এত খারাপ লাগে ভাই। কোর্তোয়া এত ভালো একজন গোলকিপার, মানে আপনি ওর সেভ গুলো, রিফ্লেক্সেস গুলো যদি দেখেন, হি ইজ টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড এন্ড আই এম টোটালি শিওর দ্যাট কোর্তোয়া it should be included in the greatest of all time list of আপনি গোলকিপার, স্পেসিফিক্যালি উইথ আপনার ধরেন বুফন বা নয়ারের সাথে অবশ্যই তুলনা করা যায় কোর্তোয়াকে। কোর্তোয়া ইজ টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু মি। হি ইজ দ্য ওয়ান ট্রুলি গোলকিপার দ্যাট I want in my team. So আমাদের এই গোলকিপারের দিকটাকে একটু নজর রাখতে হবে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান। Yes, we need a very decent goalkeeper. So yes, Courtois played a very good game. Overall, Madrid was totally amazing. Bhai Europe, আপনারা ভাই জাস্ট ওয়েট করুন, ইউরোপের প্রতিটা ক্লাবকে বলতেছি, but this Madrid team is gonna play with everyone. Just look,
জাস্ট লুক, আমি বাই অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, আই থিঙ্ক এই মাদ্রিদ টিমটা হয়তো সব ইউরোপিয়ান টিমকে নাস্তানাবুদ করে দিতে পারবে। তারা এই ক্ষমতাটা রাখে, তারা জাস্ট ক্লিক করা স্টার্ট করছে ভাই, জাস্ট ক্লিক করা স্টার্ট করছে। সো ইয়েস, মাদ্রিদ গতকাল স্প্যানিয়লকে 4-1 গোলে হারায় এবং অসাধারণ ফুটবল খেলে। সো ইয়েস, আজকে রাতে বার্সেলোনা ভিলেরিয়ালের এগেনস্টে 10:30 একটা ম্যাচ খেলবে, লা লিগার 6th ম্যাচ ডে 6 এগেন্স্ট বার্সেলোনা। আসলে কি বলবো এই ম্যাচটাকে নিয়ে, আমাদের আসলে মিডফিল্ডে কোনো প্লেয়ারই নেই। মিডফিল্ডে কি বলবো, আমাদের ফুল টিমে কতগুলো প্লেয়ার ইনজুর, আমরা কাকে দিয়ে খেলাবো আজকে, আমি এটা চিন্তা করতেছি। কারণ আপনি দেখেন গতকাল না, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 1-এ আমরা মিডফিল্ডে ডিফেন্সিভ মিডে এরিক গার্সিয়াকে খেলাইছি আপনার মার্কাস আদোর সাথে, বাট আজকে কি খেলবে লেটস সি। আমরা ওই সেম ফরমেশনে যাইতে পারে হয়তো, বাট ভিলেরিয়াল ইজ এ ভেরি স্ট্রং টিম, ভিলেরিয়াল ইজ এ ভেরি স্ট্রং টিম ইন লা লিগা। সো আমার মনে হয় এই ম্যাচটা অনেক কিছু ডিফাইন করবে আসলে হ্যান্সি ফ্লিকের থিঙ্কিং এবিলিটি, ওর স্টাইল অফ ফুটবল, এই অল্প রিজার্ভ প্লেয়ার গুলো দিয়েও সে অনেক ভালো ফুটবল খেলতেছে। বাট আজকের ম্যাচটা অনেক ক্রুশাল বিকজ ভিলেরিয়াল ইজ এ ভেরি টাফ টিম টু ফেস। সো এটাই বলতে চাচ্ছি, আজকে অবশ্যই বার্সেলোনার একটা ডু অর ডাই ম্যাচ আমার মতে, কারণ আমাদের ভালো প্লেয়ার গুলো নাই। সো লেটস সি হোয়াট হ্যান্সি ফ্লিক উড ডু উইদিন দিস লিমিটেড অ্যামাউন্ট অফ ফুটবলার্স ইন হিজ টিম। সো ইয়েস, দ্যাট ইজ ইট। সো আপনারা যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে ফলো দিবেন ফেসবুকে হলে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। সো ইয়েস, দ্যাট ইজ ইট। আনটিল দেন, ভিস্কা আল বার্সা, পিস ইন।